দেখো, আমি কোনো কিছু না ভেবে তোমাকে বিশ্বাস করে আমার সব কিছু দিয়ে দিছি। এখন যদি তুমি উল্টাপাল্টা কথা বলো তাহলে তো হবে না। আরে বাবা, তুমি বুঝতেছো নাকি? আমার তো বউ আছে, বাচ্চা আছে, ওগুলোও দেখতে হয়। আমার এত দিকে কি দেখা সম্ভব? এখন তোমার বউয়ের কথা বলতেছো, বাচ্চার কথা বলতেছো? দেখো, আমি কিন্তু তোমাকে বিশ্বাস করে আমার জীবনের অর্ধেকটা অংশ তোমাকে দিয়ে দিছি, আমার লাইফটাই পুরো নষ্ট করে দিছি। আর এখন তো বউ বাচ্চার কথা বললে হবে না। আরে বাবা, আমি তো তোমারে দিছি, দেই নাই? এখন তুমি এত অস্থির হইছো কে? আমার একটা বুঝতেছো না কে রে ভাই? আমার পক্ষে এখন এই মুহূর্তে সম্ভব না। তোমার সম্ভব কি অসম্ভব এইটা আমি শুনতে চাই নাই। তুমি আমাকে দিছো বেশ ভালো কথা, ওতে আমার হবে না, আমার আরো দিতে হবে। আজব কাহিনী তো। তোমার যেটা প্রাপ্য আমি তো চেষ্টা করছি। আমার একটা দায় দায়িত্ব আছে, কত রকম পেরেশানি নিয়ে তোমার উপকার করতে যে এখন আমি পড়ছি বিপদে। আমার তো উপকারটা করারই দরকার ছিল না। আমি তোমাকে উপকার করিনি, আমি তোমার চাহিদা মিটাইনি, তাহলে তুমি কেন আমার চাহিদা মিটাবে না? আজব। তুমি তো একই কথা দৌড়াইতেছো। আমি তো তোমারে কইছি আমার একটু সময় দাও। এত অস্থির হইলে হইব? আমার হাতে এখন বুঝতেছো না কে ভাই? আমার সংসার আছে। আমি তোমাকে সময় দিতে পারবো না, আমারও তো সংসার আছে। দেখো, আমার হাজবেন্ড হচ্ছে একজন হুজুর মানুষ। কেউ যদি বুঝতে পারে যে একজন হুজুরের বউ হয়ে আমি তোমার সঙ্গে কথা বলতেছি, মানুষের নানান ধরনের নানান কথা বলবে, আমার হুজুর স্বামীকে উল্টাপাল্টা বদনাম দিবে, হ্যাঁ, আমার গায়ে কলঙ্ক দিবে। তুমি এইটা কেন বুঝতে পারতেছো না? আমি তো বেশি দিন তোমার সঙ্গে যোগাযোগ রাখতে পারবো না। আমি সবার আড়ালে আমি তোমার সঙ্গে কথা বলি, দেখা করতে আসি, এটা আমি কতদিন কন্টিনিউ করবো বলো? তো এখন কি সব দোষই আমার? তোমার কোনোই দোষ নাই? দেখো, আমার কোনো দোষ নাই, কারণ সব দোষ তোমারই। যা করেছো তুমিই করেছো। তোমার জন্য আমি এভাবে একটা ফাঁসা ফাঁসছি, তা না হলে আমি কখনো তোমার ফাঁদে পড়তাম না, আমি এভাবে ফেসে যেতাম না। আমি তোমারে ফাঁদে ফেলাইছি? নগদ পল্টি? এই চুপ করো। ওইটা আমার হুজুর স্বামী আসতেছে, আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। ও যদি আমাকে এখানে দেখে তাহলে ভুল বুঝবে। তুমি এখান থেকে চলে যাও, আমিও চলে যাই। আচ্ছা আচ্ছা। বৌমা, তুমি কই গেছিলে? অনেকক্ষণ ধরে তোমার আমি খুঁজতেছি। আম্মা, আমার মামাতো বোন আসছিল ওই রাস্তার মোড়ে, ওর সঙ্গে একটু দেখা করতে গেছিলাম। তুমি তোমার মামাতো বোনের সাথে দেখা করতে রাস্তায় গেছো? তুমি একটা ইমামের বউ, তোমার একটা ইজ্জত আছে না? আর এই বাড়িরও একটা ইজ্জত আছে, মাইসে দেখলে কইব কি? আর তুমি তোমার মামাতো বোনদের তো ঘরেই ডাকতে পারতা। ওরে বাসায় আসতে বলছিলাম, কিন্তু ও বলল ওর নাকি দরকারি খুব কাজ আছে, এই জন্য তাড়াহুড়ো ছিল। তাই আমি ভাবলাম আমি একটু রাস্তার মোড়ে গিয়ে ওর সঙ্গে দেখা করে আসি। আর এখন তো রাত, কেউ তো আর নেই রাস্তায়, এই জন্যই গেছিলাম। না না বৌমা, তুমি এই কথাটা ঠিক কইলা না। রাত দেখেই তো আরো চিন্তা যে ইমাম বাড়ির বউ কিভাবে রাস্তায় রাতে বাইরে কাউরে না নিয়া। এটা তুমি ঠিক করো নাই বৌমা। ভবিষ্যতে যেন এই ভুল না হয়। যখনই কোথাও যাইবা তুমি তুমি আমারে কইবা, দরকার হইলে আমারে সাথে নিয়ে যাইবা। কি বুঝছো তো ব্যাপারটা? বুঝছি মা, কিন্তু সব কথা তো আর আপনাকে বলে যাওয়া যাবে না। দেখা যায় আমার তো পার্সোনাল কোনো বিষয়ও থাকতে পারে, এখন যে সব বিষয়ে আপনাকে বলতে হবে তারও তো কোনো মানে নেই মা। আচ্ছা মা, তাহলে আমারে না কও, তোমার স্বামীরে কইবা। তোমার স্বামী তোমার লগে যাইব। আপনার ছেলে তো আর সবসময় বাসায় থাকে না, সেই জন্য বলে যাইতে পারি নাই। আর ও আসলে ওর কাছে আমি এমনিতেই বলতাম। আর আমাকে নিয়ে চিন্তা করতেছেন কেন? আমি কি ছোট বাচ্চা নাকি যে হারাই যাব? আচ্ছা হয়েছে বৌমা, ঘরে যাও, রান্না বান্না দেখো গিয়া ব্যবস্থা করো। ও আবার আইসা পড়বো, আমরা তো খাইতে বসুন। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি তাহলে ভিতরে গেলাম। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। আম্মা, আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। জিজ্ঞেস করো। আপনার পুত্রবধূ কখন কোথায় কি করে সেই খোঁজ খবর কি আপনি রাখেন আম্মা? কি বলো বাবা? আমার পুত্রবধূ কখন কোথায় যায় তুমি কি মনে করছো আমি কোনো খোঁজ খবর রাখুম না? আমার বউ বইলা কথা, বাড়ির ইজ্জত বইলা কথা, আমি সব সময় খোঁজ খবর রাখি। কেন, তোমার কি কেউ কিছু কইছে? জি না আম্মা, আমাকে কেউ কিচ্ছু বলে নাই। আপনি যদি সবকিছু জানতেন তাহলে আপনি বলেন তো আপনার পুত্রবধূ এখন কোথা থেকে আসছে? ওর মামা তো বোন আইছিল,
তাই সময় নাই দেখা হইল যে আর মামাতো বোন রাস্তায় ওরা ডাইকা কথা কইছে। আমি বৌমারে বলছি তোমার খালাতো বোন আইছে, তুমি রাস্তায় কেন গেছো দেখা করতে, ঘরেই তো ডাকতে পারতা। তুমি ইমামের বউ, এই বাড়ির একটা ইজ্জত আছে না। যাক বাবা, আমি বুঝাই দিছি, তুই এইসব নিয়ে কোনো চিন্তা করিস না। জি না আম্মা, ও আর খালাত্তো বোনের সাথে দেখা করতে যায় নাই। আমার কাছে মনে হয় ও কোনো পরপুরুষের সাথে দেখা করতে গেছিল, এবং সেইটা আমি আমার নিজের চোখে দেখছি, কিন্তু হাতে নাতে ধরতে পারি নাই। যদি ধরতে পারতাম তাহলে এর পরিণতি খুবই খারাপ হইতো আম্মা। বাবা, এটা কি শুনাইলি আমারে বাবা? আচ্ছা যাক, ও বাবা তুই একটু শান্ত থাক, আমি এটা দেখুম, আমার একটু সময় দে। তুই এখন কোনো ব্যবস্থা নিস না, কিচ্ছু করিস না বৌমারে, আমি একটু দেখে নেই। আমার হাতে যখন ধরা পড়বো তরে আমি কমু, তখন তুই একটা ব্যবস্থা নিস। জি আম্মা, আপনি যা বলবেন তাই হবে, আমি আপনার কথার বাইরে কখনো যাব না। কিন্তু ও যদি আমার চোখে হাতে নাতে ধরা পড়ে, আমি কিন্তু তখন কারো কোনো কথা শুনবো না। আমি ওর এমন শাস্তি দিব যেন ও এই বাড়িতে আর না থাকতে পারে। এই বাড়ি থেকে আমি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আচ্ছা বাবা, ধৈর্য 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 মা ফলে, তুই তো হুজুর মানুষ, ইমাম মানুষ, একটু একটু ধৈর্য ধর বাবা, এত মাথা গরম করিস না। বাড়ির বউ, ইজ্জত বইলা কথা। আমি তকে তকে থাকুম, যখন হাতে নাতে ধরুম তখন তোরে কমু, তখন তুই একটা ব্যবস্থা নিস। জি আম্মা, আপনি যেটা ভালো মনে করেন ওইটাই করেন। চল বাবা, ঘরে চল, দুইটা খাবি, আয় আয়। বৌমা, তুমি রাত করে বাড়ির বাইরে কেন দাঁড়িয়ে আছো? আব্বা, আমি আপনার জন্যই অপেক্ষা করতেছিলাম। আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। আমার সাথে তোমার জরুরি কথা? বলো। আব্বা, বিষয়টা হলো, অনেক দিন ধরে আপনাকে কথাটা বলবো কিন্তু বলার সাহস পাচ্ছি না। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কথাটা আপনাকে বলতে পারি। আহা বৌমা, তুমি আমার মেয়ের মতো, আমি তো তোমার বাবা, তুমি নিশ্চিন্তে বলো। আচ্ছা আব্বা, আপনার ছেলে যে প্রতি রাতে বাড়িতে দেরি করে আসে, এই বিষয়টাকে আপনি কখনো খেয়াল করেছেন? মানে হচ্ছে বৌমা, পুরুষ ছেলে একটু একটু তো বাইরে থাকতেই পারে। তা পারে, কিন্তু তার কথাবার্তা, ব্যবহার, আচার আচরণ সবকিছুই চেঞ্জ। আমি যদি তাকে এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করি, সে আমার সাথে খারাপ ব্যবহার করে, রীতিমতো মাঝে মাঝে তো আমার গায়েও হাত তোলে। আপনি একটু বিষয়টা খতিয়ে দেখেন তো আব্বা। বৌমা, মানে তুমি কি বলতে চাচ্ছ, আমাকে স্পষ্ট একটু যদি বুঝিয়ে বলতে। আমার কাছে আব্বা মনে হচ্ছে আপনার ছেলে কোনো পরকীয়ায় লিপ্ত হয়েছে। আমি ছাড়াও দ্বিতীয় কোনো নারী ওর জীবনে আছে, তা না হলে ও এভাবে চেঞ্জ হওয়ার কথা না। বৌমা, ছেলেটা আমার, ছোটবেলা থেকে আমার আদর্শ দিয়ে আমি ওকে মানুষ করেছি। আমার ছেলে ওইরকম নয়, হয়তো তোমার কোথাও ভুল হচ্ছে। আব্বা, বিষয়টা হচ্ছে, একটা স্বামীর ভালো মন্দ একটা স্ত্রী কিন্তু ভালোভাবে বুঝতে পারে। আর আমিও খুব ভালোভাবেই বুঝে গেছি যে আপনার ছেলের জীবনে আমি ছাড়া দ্বিতীয় নারী 100% আছে। তাই বলতেছি আব্বা, আপনি বিষয়টা নিয়ে একটু আপনার ছেলের সাথে কথা বলে দেখেন। আচ্ছা আচ্ছা বৌমা, ঠিক আছে, তুমি কোনো দুশ্চিন্তা করবে না। হ্যাঁ, এই বিষয়টা আমি অবশ্যই সিরিয়াসলি ভাবে আমি দেখবো। হ্যাঁ ঠিক আছে আব্বা। ঠিক আছে বৌমা, তুমি ভেতরে যাও যাও। দাঁড়াও, এত রাত পর্যন্ত তুমি কই ছিলে আরিয়ান? ও, বন্ধুর বাসায় আড্ডা দিতেছিলাম। ও, বন্ধুর বাসায় আড্ডা দিতেছিলে। আরিয়ান, পুরুষ মানুষের বিয়ের আগ পর্যন্ত তার বন্ধু বান্ধব, আড্ডা, ঘোরাফেরা, এটা স্বাভাবিক। কিন্তু বিয়ের পরে একটা পুরুষের রাত করে বাইরে থাকাটা একেবারেই কিন্তু উচিত নয়। কি ঠিক তাই নয় কি? তাহলে তুমি রাত করে কেন তুমি বাইরে থাকো? তুমি তো জানো তোমার ঘরে একটা স্ত্রী আছে। তুমি বাইরে সময় না দিয়ে স্ত্রীকে সময় দাও, এতে সংসার সুখের হয়, ভালোবাসা গভীর হয়।
কেন আব্বা, তোমারে কি ও কিছু বলছে? না না, বৌমা আমাকে কি বলবে, আমি বলছি কারণ আমার ছেলে, আমার তো একটা দায়িত্ব আছে। তুমি কোথায় যাও, কি করো, কার সাথে মিশো, এগুলো তো আমারই দেখতে হবে। কি বলতেছো আব্বা? তুমি আমার ছোটবেলা থেকে মানুষ করছো, আমি কখনো উল্টাপাল্টা কাজ করছি? সেই আস্থাটা কিন্তু আরিয়ান তোমার উপরে আমার আছে। আমি আশা করব তোমাকে দ্বিতীয়বার যেন এই নিয়ে কোনো কথা বলতে না হয়। আচ্ছা আব্বা, ঠিক আছে। যাও, ভেতরে যাও। কি ব্যাপার, আপনি মন খারাপ করে বসে আছেন? আপনার শরীরকে খুব বেশি খারাপ লাগতেছে? আমার শরীর কেমন লাগতেছে সেটা তোমার জানার কোনো প্রয়োজন নাই, আর আমার মন খারাপ কেন ওইটাও তোমার জানার কোনো প্রয়োজন নাই। আজব তো, এইভাবে কথাবার্তা বলতেছো কেন? এইভাবে কেন কথা বলতেছি সেটা কি তুমি জানো না? না, আমি জানি না। আমি হইতেছি এই এলাকার একজন ইমাম। এই এলাকার মধ্যে আমার একটা মান সম্মান আছে। তুমি আমার মান সম্মানের কথা চিন্তা না করে তুমি আরেকটা পরপুরুষের সাথে পরকিয়া করো। ছি! আমি পরকিয়া করি? হ্যাঁ বৌমা, তুমি পরকিয়া করো। আমার ছেলে আমারে বলছে, আমি বিশ্বাস করি নাই। আমার ছেলে কইছে তোমার চোখে চোখে রাখতে, আমি চোখে চোখে রাখছি। তুমি রাস্তাঘাটে বোনের কথা কয়ে দেখা করতে যাও, রাত বিরাতে বাইরে হয়ে যাও, এটা কি কেমন কথা হইলো? মা, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমি কেন পরকিয়া করতে যাব? আমি আপনার ছেলের বউ, আমি আমার স্বামী রেখে পরকিয়া করতে যাব? আপনি আজও পর্যন্ত দেখছেন আমি কোনো ছেলের সঙ্গে কথা বলছি? আমি দেখি নাই তো কি হয়েছে? মানুষে দেখে নাই? মানুষে এসে তো কইছে যে আপনার ছেলের বউ ওইখানে গাছতলায় দাঁড়ায় কথা কয়, ওই চিপার মধ্যে কথা কয়। তাহলে মানুষে কি মিথ্যা কথা কইছে? হ্যাঁ মা, মানুষ মিথ্যে কথা বলে। শুনেন মা, কারো ভালো কেউ চায় না। প্রত্যেকটা মানুষ চায় যে একটা সংসারের মধ্যে কি করে অশান্তি লাগানো যায়। আপনি এটা কেন বুঝতে পারতেছেন না? আর আমি একজন ইমামের বউ, আমার মাথায় কি এই সেন্সটুকু নাই যে আমাকে ওইভাবে চলাফেরা করতে হবে, আমাকে ভদ্রভাবে রাস্তায় বের হতে হবে? উর্মি, আর একটা কথাও তুমি বলবা না। মানুষের কথা আমি কি বিশ্বাস করব? আমি আমার নিজের চোখকে কি অবিশ্বাস করব? আমি আমার নিজের চোখে দেখছি তুমি একটা পরপুরুষের সাথে কথা বলতেছো, কিন্তু আমি তোমাকে হাতে নাতে ধরতে পারি নাই। যদি ওই দিন আমি তোমাকে হাতে নাতে ধরতে পারতাম তাহলে এই বাড়ি থেকে তোমাকে গার ধাক্কা দিয়ে বের করে দিতাম। তুমি আমার অসুস্থতার সুযোগ নিয়ে পরকিয়া করেছো। আরে কি হয়েছে বাবা? তোমাকে না বারণ করছি বাবা, চিৎকার করে কথা বলবে না। ও বাবা, দেখছেন না বাবা আমার অসুস্থ হয়ে পড়ছে, ডাক্তারে বারণ করছে ওকে চিৎকার করে কথা না বলতে। এখন কি করব বাবা? ডাক্তারের কাছে নিতে হবে বাবা, হাতে তো টাকা পয়সাও নেই। কি করব এখন? খুব খারাপ লাগতেছে তাই না? আম্মা, আমি তো আসতেছি। আমি আপনার ছেলের কোনো ক্ষতি হতে দিব না, আপনি ওকে একটু দেখে রাখেন। মা, বাবা বাবা মা, বল। তুমি আমাকে নিয়ে কোনো টেনশন করো না। তুমি দেখো ও কোথায় যায়, ও কার সাথে পরকিয়া করে। তুমি আমার নিয়ে কোনো টেনশন করো না মা, তুমি যাও। না বাবা, তোর আমি এইভাবে ফেলাই যাবো না। না মা, আমি তোমার কাছে হাত জোর করি, তুমি যাও। তোর কাছে একজন থাকতে হইব। না মা, আমি পারবো, তুমি যাও। আমি যাবো। হ্যাঁ। বাবা তুই থাক, আমি যাবো। আর আসলে তুই একটু শো, একটু একটু শো। আরিয়ান, আরিয়ান, আরিয়ান বাড়িতে আছো? আরে আস্তে কথা কও, ঘরে আমার আব্বা আছে, বউ আছে। দেখো আমার এক্ষুনি লাগবে, তাড়াতাড়ি দাও। ঘরে আমার বউ আছে, আব্বা আছে, আমি কেমনে দিমু? আর দিলে তখনই দিতাম। আমিও তো কিছু বুঝি না, আমি বিপদে পড়ে আসছি। কি ব্যাপার, এখানে কি দেয়াদেই হচ্ছে? আরিয়ান, কি ব্যাপার? চিল্লাচিল্লি, আর এই মেয়েটা কে? তোমার কাছে কি চাচ্ছে? আমি চিনি না। এই যাও, তুমি কে? যাও। না, আমি যাব না। দেখো আমার দরকার দেখে আমি এখানে আসছি এত রাত্রে। বৌমা, তুমি এইখানে এত রাতে? তুমি এইখানে কেন? আপনি এইখানে কেন? তার মানে আপনি আমাকে ফলো করতে করতে এখানে আসছেন? আমার ছেলে ঠিকই বলছিল যে তুমি পরকিয়া করো, আমি বিশ্বাস করি নাই। তাই কয়দিন ধরে তোমারে আমি তাকে তাকে রাখছি যে কখন আমি হাতে নাতে ধরুম, তারপর আমার ছেলের কাছে বলবো। কিন্তু এখন দেখছি ঠিকই তুমি পরকিয়াই করো। আম্মা,
এসব কি বলতেছেন? কিসের পরকীয়া? কার সঙ্গে পরকীয়া করতেছি? দেখেছেন আব্বা, আমি আপনাকে বলিনি আপনার ছেলে পরকীয়ায় লিপ্ত হয়েছে? আপনি তো আমার কথা বিশ্বাসই করেননি, তার প্রমাণ এখন আপনি পাইছেন। বৌমা থামো। আরিয়ান, এসব কি দেখছি? আমার বাড়িতে এসব কি হচ্ছে? সিনেমা হচ্ছে? আরে বাবা, সিনেমা পাইলা কই? কি দেখতেছো, কি শুনতেছো, কি কইতেছো? আমারও তো মাথায় ঢুকতেছে না। তোমার মাথায় ঢুকছে না? তুমি কি শুনতেছো এগুলো? আর আমি কি শুনতেছি এগুলো? ওই মেয়ের সাথে তোমার কি সম্পর্ক? আরে আজব তো, আপনারা কি শুরু করছেন? কোনো কিছু না জেনে না বুঝে আমার চরিত্রের মধ্যে কালি দিতেছেন কেন আপনারা? আচ্ছা তুমি থামো। তুমি এসে আমার ছেলেকে বললে কি লেনদেনের কথা, তাহলে আমরা কি সন্দেহ করব? দেখেন, ওর সঙ্গে আমার অন্য একটা দিক থেকে লেনদেন আছে, সেটাই ক্লিয়ার করার কথা বলতেছিলাম। অন্য দিক থেকে লেনদেন? আরিয়ান, তুমি কি এখনো চুপ করে থাকবে? বাবা, ওই যে তুমি কিছুদিন আগে অসুস্থ ছিল না, তোমার কিডনিটা যে নষ্ট হয়ে গেছিল, এই মেয়েটাই তোমাকে কিডনি দিছিল। এই মেয়েটা আমাকে কিডনি দিয়েছিল? হ্যাঁ বাবা, আর ওই সময় আমি অর্ধেক টাকা শোধ করতে পারছিলাম, বাকি অর্ধেক টাকা শোধ করতে পারিনি, আর এই জন্যই ও বারবার আসতেছিল। বৌমা, তুমি কিডনি দিছো? কই, আমরা তো জানি না। আর তুমি কিডনি দিয়ে কি করছো? আপনার ছেলের জন্য মা। আপনার ছেলের তো হাড়ে রিং বসাতে হয়েছিল, তখন তো টাকা আমি এনে দিছিলাম। আপনাদের কাছে তো তখন টাকা ছিল না, তখন আমি কি করব? তখন কোনো কিছু না উপায় পেয়ে আমার স্বামীকে বাঁচানোর জন্য আমি আমার একটা কিডনি ওনাকে দিয়ে দিছি। মানুষ তো একটা কিডনি ছাড়াও বাঁচে মা। আমার শরীরে একটা কিডনি আছে, আর বাকি একটা কিডনি টাকার বিনিময়ে ওনাকে দিয়ে দিছি। আব্বা, আমি ওই মুহূর্তে কোনো উপায় পাইনি। আসলে আমার কাছে তোমার পুরাপুরি ট্রিটমেন্ট করার জন্য এত টাকা ছিল না। পরে ওনারও কিছু টাকার দরকার ছিল, আমি ওর কাছ থেকে কিডনি ডাইনা তোমারে দিছিলাম। কিন্তু আমাকে এই কথাটা আগে কেন বলনি? ওই সময় তো আমার হঠাৎ করে চাকরি চলে গেছিল। তোমারে বইলে কি হবে? তোমারে তোমার বাঁচাই দেব যে কোনো ভাবে, এই জন্যই বলি নাই। আমি আস্তে আস্তে দিতেছিলাম, এর মধ্যেই হঠাৎ। কত টাকা পায়? আরো 2 লাখ। বৌমা, এখন কি বুঝলে? আমি তোমাকে কি বলেছিলাম যে আমার ছেলেকে কিন্তু আমার আদর্শে আমি মানুষ করেছি। তুমি যেটা সন্দেহ করেছিলে, আমাকে যেই কথা বলেছিলে, আমি কিন্তু তোমাকে বলেছিলাম আমার ছেলে কিন্তু এমন নয়। আব্বা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আসলে ও চাইলে আমাকে সবটা বলতে পারতো। ও যেহেতু বলেনি, দিন দিন সন্দেহের মাত্রাটা বেড়ে যাচ্ছিল, তাই আমি ভুলবশত উল্টাপাল্টা কথা বলেছি। আচ্ছা শোনেন না বোন, তুমি তো 2 লাখ টাকা পাও, তাই না? হ্যাঁ। আচ্ছা আব্বা, একটা কাজ করলে ভালো হয় না? আমার যে বিয়ের গয়নাগুলো আছে, ওইগুলো যদি আপনাকে আমি দেই, ওর হাতে তুলে দেন, তাহলে তো ঋণ পরিশোধ হয়ে যায়, আমরাও ঋণ মুক্ত হয়ে যাই, আর ওর স্বামীও বেঁচে যায়। না বৌমা, এই ঋণ কিন্তু টাকা দিয়ে শোধ করা যাবে না, কারণ এই মেয়েটি আমার জীবন বাঁচিয়েছে, তার কিডনি এখন আমার শরীরে বইছে। এটা এটা টাকা দিয়ে শোধ করা যাবে না বৌমা, এটা টাকা দিয়ে শোধ করা যাবে না। ঠিকই বলছেন, এই ঋণ শোধ করার মতো না। অনেক টাকা হলেও কেউ কিডনি দেয় না, জীবনের রিস্ক কেউ নেয় না। আর আমি আমার এই সোনার টুকরা বৌমাকে ভুল বুঝছি, আমার ছেলেও ভুল বুঝছে, যার জন্য ওকে ফলো করতে করতে আমি এখানে আসছি। কত কিছু বলছি যে আমার বৌমা পরকিয়া করে। ছি আল্লাহ, তুমি আমারে মাফ করো। না জেনে শুনে আমি আমার নিষ্পাপ বউটাকে অপবাদ দিচ্ছি। তুমি বৌমা, তুমি আমারে মাফ করে দাও, আমারে তুমি মাফ করে দাও। ছি ছি আম্মা, আপনি আমার কাছে মাপ চাইবেন না। আসলে কি করব বলেন, আমার কাছে তো আর টাকা পয়সা নেই, আর আমার স্বামীকে বাঁচানো আমার দায়িত্ব। আমি যখন ওকে বিয়ে করেছি, তখনই তো আমরা দুজনে অর্ধাঙ্গিনী হয়েছি। ওর বিপদের সময় যদি আমি পাশে না দাঁড়াই,
তাহলে স্ত্রী হয়ে লাভ কি বলেন? এই জন্য আমি আমার জীবনের একটা অংশ দিয়ে আমার স্বামীকে বাঁচিয়েছি। আমি চাই আমার স্বামী আমার কাছে বেঁচে থাকুক, সারা জীবন বেঁচে থাকুক। বাহ বাহ, ধন্য আপা, আপনি ধন্য। আপনার ঘরে সাক্ষাৎ লক্ষ্মী, আপনার বৌমা, আপনার ছেলের জন্য আপনার বৌমা তার নিজের কিডনি দিয়ে দিয়েছে। এর থেকে আর সৌভাগ্য কি আছে? আপনি তো সৌভাগ্যবান। আর আমিও সৌভাগ্যবান আমার এই ছেলের জন্য। এমন ছেলে মেয়ে যদি বাংলার ঘরে ঘরে হয় আপা, তাহলে আমার মনে হয় আমাদের দেশে, আমাদের সমাজে প্রতিটা ঘরে কোনো অশান্তি থাকবে না আপা। আল্লাহর কাছে লাখ লাখ শুকর। আব্বা, এখন আর আমাদের দেরি করা ঠিক হবে না। ওর হাজবেন্ড হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরাও যাব, আমরাও যাব। মা, তুমি কোনো চিন্তা করো না। তোমার স্বামীর যত চিকিৎসার খরচ সেটা আমরা দেব, তুমি কোনো চিন্তা করো না। মা, আমি বলেছিলাম না আপনার ছেলেকে আমি সুস্থ করে তুলবো, দেখবেন আপনার ছেলে ভালো হয়ে যাবে। তাহলে আমরা চলে যাইতেছি হসপিটালে, আপনারা টাকাগুলো নিয়ে আসুন দয়া করে। টাকার ব্যবস্থা আমরা করতেছি। মা যাও যাও যাও, তোমরা যাও। চলো আব্বা। আরিয়ান, বৌমা চলো চলো।